বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে আছি বর্ধমান শহরের অফিসার্স কলোনি পূজা মণ্ডপে। আমি গত বছরও এখানে এসেছিলাম। গত বছরও একটা খুব সুন্দর থিমের উপর এখানে পুজো করা হয়েছিল। এখানে বড় থিমের কোনো পুজো হয় না, চালা পুজো হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। একটা ছোটোখাটোর উপর খুব সুন্দর চালা পুজো তৈরি করেছেন এখানে উদ্যোক্তারা। আর বাইরে থেকে দেখালাম তোমাদের সেই ভিডিও। বাইরে থেকে পূজা প্যান্ডেলটা কীরকম করেছে তার একটা ভিডিও করলাম। ভেতরে এলাম, ভেতরে আলোকসজ্জা ভিডিও দেখালাম। এখন সে দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে আছি। আর গত বছর যখন এখানে এসেছিলাম তখন একটা আলোর ঝর্ণা দেখেছিলাম, তো এখন বন্ধ করে দিচ্ছি সেটা, কারণ এখন গভীর রাত হয়ে গেছে, প্রায় 1:30 বাজছে। আমি যখন পূজা পরিক্রমায় বেরোই, আমি বড় বড় পূজা প্যান্ডেলগুলোকে যেভাবে গুরুত্ব দিই, আমি ছোটো ছোটো পূজা প্যান্ডেলগুলোকেও ঠিক সেভাবে গুরুত্ব দিয়ে ভিডিও করি। আমার কাছে কোনো পূজা প্যান্ডেলই কিন্তু ছোট নয়। আমার কাছে বড় বড় পূজা প্যান্ডেলগুলো যেরকম, ছোটো ছোটো পূজা প্যান্ডেলগুলো ঠিক সেরকমই গুরুত্ব পায়। তাই আমি প্রতিটা পূজা প্যান্ডেলের ভিডিও খুব গুরুত্ব সহকারে করে থাকি। এবছর তার ব্যতিক্রম হবে না। আমি বেরিয়েছি 40 থেকে 42টা পূজা প্যান্ডেলের ভিডিও করবো বলে। বর্ধমান শহরে যতগুলো পূজা প্যান্ডেল হয়ে থাকে তার সমস্ত পূজা প্যান্ডেলের ভিডিও তুলে নিয়ে আসবো আমাকে লাইভ স্ট্রিমিং চ্যানেলে। সেই পরিকল্পনায় বেরিয়েছি। আজকে প্রায় 8টা পূজা প্যান্ডেলের ভিডিও করলাম। এখন এই মুহূর্তে আছি অফিসার্স কলোনি একটা ছোট পূজা প্যান্ডেলে। আমি প্রতি বছর এখানে আসি, এবছরে এসেছি। আর সেই সঙ্গে এই পূজা প্যান্ডেলের ডিটেলস ভিডিও আমি করে নিলাম। আর কিছুদিনের মধ্যে আমি এই অফিসার্স কলোনির পূজা প্যান্ডেলের ভিডিও আমি আমার চ্যানেলে তুলে আনবো। এই বর্ধমান শহরে পূজা পরিক্রমায় বেরিয়ে আমি বিগত দুদিনে যে কটা পূজা প্যান্ডেলের ভিডিও দেখলাম, তো সত্যি আমি অভিভূত হয়ে গেছি। প্রতিটা পূজা প্যান্ডেলের থিমের উপর একটা সুচিন্তিত চিন্তাধারা কাজ করছে। প্রত্যেকটা পূজা প্যান্ডেলের শিল্পনৈপুণ্য, শিল্পকলা সত্যি একটা বিশ্বকাপ পর্যায়ে পৌঁছে গেছে। একটা পূজা প্যান্ডেলে যাচ্ছি, গিয়ে সেখানকার যে শিল্পনৈপুণ্য, সেখানকার যে কারুকাজ, প্যান্ডেলের সজ্জা, মণ্ডপ সজ্জা দেখছি, সত্যি মন ভালো হয়ে যাচ্ছে। যে আমাদের বর্ধমান শহরে যে এত সুন্দর সুন্দর পুজো হয়, সেটা এখানে না এলে বুঝতে পারবে না। তো আমি পূজা পরিক্রমায় বেরিয়ে প্রত্যেকটা পূজা প্যান্ডেলে যাচ্ছি। আর একটা পূজা প্যান্ডেলের যা কারুকাজ দেখছি তাতে আমি অভিভূত হয়ে যাচ্ছি। তো যাই হোক, আমি আমার যে দুর্গা পূজা পরিক্রমায় বেরিয়েছি, আজকে আমার দ্বিতীয় দিনে পূজা পরিক্রমায় আমি প্রায় 8টা পূজা প্যান্ডেলের ভিডিও করলাম। এটাই ছিল আমার আজকের মতো শেষ পূজা পরিক্রমার ভিডিও। আবার আমি আগামীকাল থেকে শুরু করব আমার পরবর্তী পূজা প্যান্ডেলের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটি লাইভ স্ট্রিমিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ।